অনেক বছর আগে আমি কিনে বুঝতে পারবে। আজকে ট্রাইগোনোমেট্রিক ফাংশন হবে, আর একটা হবে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ফাংশন হবে, আর একটা হবে তিনটা জিনিস, হাইপারবোলিক ফাংশন। এই তিনটা ফাংশন জাস্ট ফর্মুলা গুলো আমরা শিখবো এখান থেকে। এই ফর্মুলা থেকেই হয়তো কোশ্চেন উঠে চলে আসবে। ট্রাইগোনোমেট্রিক, ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ট্রাইগোনোমেট্রিক ফাংশন মানে ত্রিকোণমিতি। এবার আমরা কমপ্লেক্স নম্বরের ত্রিকোণমিতি পড়বো। তো কমপ্লেক্স নম্বরের ত্রিকোণমিতি পড়ার আগে আমরা যেটা দেখবো, একটা এক্সপোনেন্ট, আমি এর আগের দিন বলেছিলাম রানাদা, যে এক্সপোনেনশিয়াল জেড লিখতে হয়, ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার জেড আকারে লেখা যায় না এখানে। হ্যাঁ তাহলে আমরা এখানে এক্সপোনেনশিয়াল অফ আই ওয়াই মানে একটা ইমাজিনারি নম্বরে এক্সপোনেনশিয়াল করব। তাহলে এটার ফর্মুলা কি লিখবো? এর ফর্মুলা, এটা সিম্পল ফর্মুলা হয় cos ওয়াই প্লাস আই সাইন ওয়াই হবে। এবার এটা কার জন্য এখন আমরা পড়বো? প্রথমে রিয়েল নাম্বার পড়বো, তারপরে আমরা কমপ্লেক্স নাম্বারে আসবো। এবার এক্সপোনেনশিয়াল আই ওয়াই মাইনাস দিব ভেতরে, এটা হয়ে যাবে cos ওয়াই মাইনাস আই সাইন ওয়াই। এবার যেখানে আমরা লিখবো where ফর ওয়াল ওয়াই বিলংস টু আর, এখানে ওয়াইটা বিলং করবে কি আর এ থাকবে। ঠিক আছে? হ্যাঁ তাহলে এবার আমরা কি করব, যখন এক্স যদি আমরা নিয়ে নিই আর এ নিই, তখন কি হবে? এক্স যখন আর এ নিব, এবার আমরা মানে এক্স দিয়ে নর্মাল মানে সিম্পল জেনারেল ফর্মটা লিখবো। এবার আমি ওয়াই দিয়ে তো জেনারেল ফর্ম লিখি না, জেনারেল, ওই জন্য আমরা কি লিখবো, কস এক্স। এবার দেখো এখানে যে দুটোকে কি করলে আমরা কস এক্স এর মানবো, দেখো যদি দুটো যোগ করে দিই, আই সাইন ওয়াই মাইনাস আই সাইন ওয়াই কেটে যাবে, তাহলে টু কস ওয়াই আসবে। তাহলে ওটাকে টু কস ওয়াই ইকুয়াল টু কত আসবে? এক্সপোনেনশিয়াল আই ওয়াই প্লাস এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই ওয়াই। তাহলে এইটাকে আমরা ফলো করে কি করব, এটা এরকম হবে এক্সপোনেনশিয়াল আই এক্স প্লাস এক্সপোনেনশিয়াল মাইনাস আই এক্স বাই টু। বাই হয়ে যাবে 2। আচ্ছা, একই রকম ভাবে আমরা লিখবো সাইন এক্স। সাইন এক্স লিখলে কি করতে বাই হবে টু দেখো, আই সাইন এক্স এক্সপোনেনশিয়াল আমরা, আই এক্স মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস আই এক্স বাই টু আই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা আমরা লিখতে পারবো এখানে এক্সপোনেনশিয়াল আই এক্স মাইনাস হবে, তাই তো? হ্যাঁ মাইনাস হবে। মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস আই এক্স, আই এক্স হয়ে যাবে এটা বাই, এটা হয়ে যাবে টু টু আই। আই। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমাদের শিখবো, এবার আমরা তো কম ই দিয়ে শিখে নিলাম, মানে রিয়েল নাম্বার দিয়ে শিখে নিলাম। এবার আমরা কমপ্লেক্স এবার ঢুকে যাব। যখন কমপ্লেক্স হবে, এবার লিখবো আমি when when z belongs to কমপ্লেক্স নাম্বারের সেট। যখন আমরা কমপ্লেক্স নাম্বারে আসবো তখন কি হবে দেখো, একই রকম ভাবে লিখবো। তাহলে এখানে লিখবো cos z, লিখবো এখানে এক্সপোনেনশিয়াল আই জেড প্লাস হয়ে যাবে এক্সপোনেনশিয়াল আই জেড মাইনাস হবে এখানে একটা মাইনাস, হ্যাঁ মাইনাস, বাই কত হয়ে যাবে? বাই টু হয়ে যাবে। হুম। একই রকম ভাবে আমরা এটা লিখবো, পরের ফর্মুলাটা সাইন জেড ইকুয়াল টু কত হয়ে যাবে? এক্সপোনেনশিয়াল আই জেড মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস আই জেড বাই কত হয়ে যাবে? নিচে টু টু আই আই। হয়ে যাবে নাকি? টু আই। টু আই হয়ে যাবে তো? হুম। আচ্ছা, আচ্ছা তারপরে আসি। এবার আমাদের আরো কিছু ফর্মুলা আছে, একদম খুব সিম্পল সিম্পল ফর্মুলা, আমি উপরে তুলছি দেখো।
এবার আর একটা জিনিস বলছি, ট্যান জেড কত হবে? ট্যান জেড হবে সাইন জেড বাই কস জেড। সাইন জেড বাই কস জেড। আমি লিখাচ্ছি, যদিও জানা আছে কিন্তু আমাদের রিয়েল নাম্বারে জানা আছে। হ্যাঁ। এটা হবে কত? 1/cos z। তারপরে হবে cosec z ইকুয়াল টু 1/sin z। তারপরে হবে cot z ইকুয়াল টু cos cos z বাই sin z। আচ্ছা, এবার আমরা একটা শিখবো, এর পরের স্টেপে চলে আসবো আমরা। এটুকু হয়ে গেল, এবার শিখবো when z belongs to কমপ্লেক্স নাম্বারের সেটে, দেন আমরা sin স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 জানতাম। এবার আমরা প্রথমে কি করব, কসটাকে লিখবো, সাইন প্রথমে আমরা লিখবো না। ইকুয়াল টু কত হবে? 1। এটা একটা ফর্মুলা। সাইন লিখবো না, হবে লেখা, কিন্তু আমরা সাইন লিখবো না প্রথমে, ঠিক আছে? এবার ধরো এরকম লিখলাম সাইন z1 প্লাস z2। তাহলে এটা কি ফর্মুলা ছিল আমাদের? রত্না, এই ফর্মুলাটা মনে আছে? বলো। প্লাস কস এ সাইন বি প্লাস কস জেড কস z1 সাইন জেড টু। সাইন z2। এটা আমার 2 হবে, হ্যাঁ। এটা কিছু ফর্মুলা মিলবে, কিছু ফর্মুলা মিলবে না কমপ্লেক্সের আর রিয়েলের ক্ষেত্রে। তাহলে একই রকম ভাবে cos z1 প্লাস z2, বলো এটা বলো। কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। হ্যাঁ, তাহলে এখানে ওটা একই থাকবে, এটা কমপ্লেক্সে চেঞ্জ হবে না, কিছু ক্ষেত্রে চেঞ্জ হবে, সেটা আমি বলে দেবো। সাইন z1 সাইন z2। তাহলে এটা 3 নাম্বার হয়ে গেল। হুম। এবার এখানে আমার বেসিক জিনিস, একদম বেসিক জিনিস, এখানে খুব একটা অঙ্ক দেবে না ওভাবে। এবার আমি লিখলাম, এবার আর একটা নোট, মানে নোট দিয়ে আমি লিখছি, এই ফর্মুলা লেখো সাইন জেড প্লাস পাই। মাথায় রাখবে আমরা কি লিখতাম, রিয়েল নাম্বারে কি লিখতাম? রিয়েল নাম্বারে লিখতাম পাই সাইন প্লাস এক্স। পাই প্লাস এক্স, এভাবে লিখতাম। হ্যাঁ। কিন্তু আমরা এভাবে এখানে লিখবো না, আমরা এখানে জেড প্লাস করব। তাহলে এখানে হবে এটা, এটা যে দেখো সেকেন্ড পার্টে কি হবে, সেকেন্ড পার্টে যদি যাই আমি, দেখো পাই যোগ হলো প্লাস, এটা থার্ড পার্টে চলে আসছে জেডটা, হ্যাঁ। তাহলে থার্ড পার্টে কি হয়? সাইন কল সাইন ট্যান, হ্যাঁ। তাহলে মাইনাস হয়ে হ্যাঁ। যাবে। একই ফর্মুলা থাকবে এখানে, সাইন জেড। জেড। আর পায়ের কি, পায়ের জন্য আমার মানে ফর্মটা চেঞ্জ হবে না, সাইনের ফর্মটা চেঞ্জ হবে না। 1 নম্বর। 2 নম্বর আমরা লিখবো কস, করো কস জেড প্লাস পাই। তাহলে কস জেড প্লাস পাই কত হবে এখানে আমার? কস জেড প্লাস পাই কত হবে বলো কল রানাদা? সাইন ট্যান, এটা একই রকম মাইনাস থার্ড মাইনাস কস হবে, মাইনাস কস জেড। এই মাইনাস কস হবে। তারপর এটা কত হবে তোমার? 3 নাম্বার চলে আসলো, ট্যান জেড প্লাস পাই প্লাস কত প্লাস হবে এটা? ট্যান জেড হবে। এটা 3 নম্বর পজিটিভ হবে, ট্যান জেড। 4 নম্বর চলে আসলো আমার, এবার চলে আসছে সাইন জেড প্লাস 2 পাই। এবার কত হবে বলো? 2 পাই, তার মানে 2 পাই ফার্স্ট মানে আমি কোয়াড্রেন্টে এটা একটু থাকবে, দেখিয়ে তার দিই। মানে প্লাস 2 হবে, পাই প্লাস। এক, হ্যাঁ, প্লাস হবে, ভেরি গুড। তাহলে সাইন জেড। 5 নম্বর কি হবে আমার? 5 নম্বর আমি লিখছি কস, লিখছি কস জেড প্লাস টু এটাও পাই প্লাস তাহলে হবে, এটাও প্লাস কত হবে, হবে? কসই হবে না? প্লাস হবে। ভেরি গুড। তাহলে আমার, এবার আমি এখান থেকে একটা জিনিস বলছি, যে এখানে আমার সাইন এবং কস, আমি এটা কেন লিখলাম, লেখার কারণ আছে, 2 পাই দিয়ে। এটা দেখো, এটা আমরা পিরিয়ডিক মানে জানি, ফিজিক্সে পিরিয়ড পড়েছি, হ্যাঁ। মানে একটা নির্দিষ্ট যে সময় পর একটা সরল দোলগতি ক্ষেত্রে একটা মানে ওই পেন্ডুলামটা কি হচ্ছে, আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসবে, বা কোনো কণা একটা নির্দিষ্ট সময় অন্তর যদি তার পূর্বের অবস্থান ফিরে আসে, তাহলে যে সময় কণাটি তার পূর্বের অবস্থানে ফিরে আসলো, সেই সময়টাকে বলা হয় সেই কণার পিরিয়ড কাল, আচ্ছা। পর্যায়কাল। তাহলে এখানে সাইন আর কসের ক্ষেত্রে দেখো, সাইন আর কস কত টুকুর পর নিজের স্থানে ফিরে আসলো? 2 2 পাইয়ের পায়ের পর। পর, 2 পায়ের পর। আর এখানে ট্যান দেখো পায়ের হ্যাঁ। পর, ট্যান কত? পাই। পায়ের পর। কিন্তু কস পায়ের পর আসেনি, সাইনও পায়ের পর আসেনি, মাইনাস চলে হ্যাঁ। এসছে। তাহলে এই জন্য এখানে আমি বলবো যে নোট দিয়ে লিখবো এখানে
কস এবং সাইন হচ্ছে পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2 পাই। কস জেড অ্যান্ড সাইন জেড আর পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2 পাই। বুঝতে পারলে এবার হ্যাঁ। ব্যাপারটা? অ্যান্ড tan z is a periodic function of period pi। আচ্ছা। দেখো তাহলে এটুকু বোঝা চলে হ্যাঁ। গেল। এবার আমি কিছু ফর্মুলা আছে, বেশি নাই, দুটো আর ফর্মুলা আছে, তাহলে আমার ট্রাইকোনোমেট্রিক ফাংশন শেষ হয়ে যাবে। দেখো এবার আমি এই ফর্মুলাটা আসছি, যদি ইফ এক্স কমা ওয়াই বিলংস টু আর, তাহলে আমরা কি হবে, সাইন এক্স প্লাস আই ওয়াই। মনে করো ফর্মুলা কি ছিল আমার, একই রকম ফর্মুলা লিখবো এখানে, কিন্তু যেহেতু আই ওয়াই আছে এটাকে আমরা যখনই আই আসবে তখন হাইপারবোলিক হয়ে যায়। তাহলে প্রথম ফর্মুলা কি ছিল, সাইন এক্স কস ওয়াই ছিল, হ্যাঁ। দেখো। তাহলে আমি এখানে লিখবো সাইন এক্স, যেহেতু আমার এক্সটা রিয়াল তাহলে সাইন এক্স, কিন্তু যখনই ওয়াই এর ক্ষেত্রে আসবে তাহলে এটা কত হবে, কস হাইপারবোলিক হাইপারবোলিক ওয়াই। এবং এখানে প্লাস হয়ে যাবে, এখানে কিন্তু আবার উল্টো হয়ে যায়, তাহলে কি কজ হবে, এক্স এখানে কস এক্স হয়ে যাবে, তাহলে কস এক্স আর এটা হয়ে যাবে সাইন হাইপারবোলিক ওয়াই। হাইপারবোলিক ওয়াই। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা পরের ফর্মুলা আসবো, এটা 1 নম্বর দিয়ে দিই, আবার এখানে 2 নম্বর দিয়ে লিখবো, 2 নম্বর লিখবো কস এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি কস এক্স এবং কস ওয়াই হয়, কিন্তু এখানে কস ওয়াই যেহেতু হাইপারবোলিক ইমাজিনারি, তাহলে এখানে হাইপারবোলিক লিখবো, আর এখানে মাইনাস লিখবো সাইন এক্স সাইন হাইপারবোলিক ওয়াই। বোঝাতে পেরেছি আশা হ্যাঁ। করি। এবার আমরা চলে আসবো মডিউলাসের, মানে কি নাম্বার ছিল যেন ওটা, অনুবন্ধী কমপ্লেক্স রাশিটা কি বলতে জানো, কনজুগেট কমপ্লেক্স নাম্বার। এবার আমি এখন লিখবো একটা নোটস দিয়ে, একটা যদি ইফ জেড বিলংস টু কমপ্লেক্স নাম্বার হয়, দেন কনজুগেট জেড কত হবে, কনজুগেট বিলংস অফ টু সি। জেড কত হবে, ইকুয়াল টু জেড বার। এটা কোথায় থাকবে, সি। বিলংস টু সি, এটাও বিলংস টু সি হবে, বিলংস টু সি। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা বলছে সাইন জেড বার, এটা হয়ে যাবে পুরোটার বার হয়ে যাবে সাইন জেড, কস জেড বার, এটা হয়ে যাবে কস পুরোটার জেড বার হয়ে যাবে। চলো তাহলে এবার কি করবো, এবার আমরা করবো ট্যান জেড বার, এটা হয়ে যাবে পুরোটারই ট্যান জেড বার হয়ে যাবে। তাহলে আমার এইটুকু ছিল ট্রাইকোনোমেট্রিক ফাংশন কমপ্লেক্স নাম্বারে কিভাবে করব এটা। এবার আমরা চলে আসবো হাইপারবোলিক ফাংশন। তা রত্না এটুকু দেখে নাও, আমি যেটা করালাম, তুমি মাঝখানে ছিলে না। কমপ্লেক্স নাম্বারে করলাম, আমি একটু 2 মিনিটে রিভিশন দিয়ে দিচ্ছি। ট্রাইকোনোমেট্রিক ফাংশন ই আই ওয়াই, মানে এখানে ই আই ওয়াই, ওয়াইটা কি হচ্ছে রিয়াল নাম্বার, কিন্তু আই ওয়াই হওয়ার জন্য সেটা হয়ে যাচ্ছে আমার ইমাজিনারি নাম্বার। তাহলে ইমাজিনারি নাম্বার থাকলে যেরকম, তাহলে কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই হয়ে যাবে, এবং যখন মাইনাস আসবে তখন মাঝখানে কি হয়ে যাবে, মাঝখানে আবার চলে আসবে, এখানে চলে আসবে মাইনাস হলো। এবার এখানে আচ্ছা, এখানে দেখো আমার এখানে সাইন, এই দুটো ফর্মুলাকে ইউজ করে আমরা কি করলাম, কস এক্স এবং সাইন ওয়াই বের করলাম। কেন, আমরা সিম্পল জেনারেল ফর্ম লেখার জন্য দুটোকে যোগ বিয়োগ করেছি, চলে এসেছে। তারপরে এটাকে আমি যখন লিখলাম, যখন জেডটা কমপ্লেক্স নাম্বার হবে তখন কস জেডটাকে জাস্ট ওয়াইটাকে জেড দিয়ে রিপ্লেস করে দিলাম, দিয়ে আমি দুটো ফর্মুলা লিখে ফেললাম। এবার তারপরে আসলো ট্যান জেড
যেভাবে লেখা যায় সেক জেড, কোসেক জেড, সেক কট জেড, সবই একই রকম। এবার যখন জেডটা কমপ্লেক্স নাম্বারে থাকবে তখন আমরা সাইন এক্স এর মতো যেই ফর্মুলাটা হয় এটা এটা আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখবো না, প্রথমে কস দিয়ে শুরু করব যেহেতু কমপ্লেক্স নাম্বার। তারপরে সাইন জেড ওয়ান প্লাস জেড টু এর ফর্মুলা একদম রিয়েল নাম্বারের মতো, তারপরে কসের ফর্মুলা রিয়েল নাম্বারের মতো। কিন্তু এবার যখন আমি এইখানে চলে আসবো এই ব্যাপারটা, এখানে আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি করতাম, পাই প্লাস জেড করতাম, কিন্তু এখানে পাই প্লাস জেড করব না, এখানে জেড প্লাস পাই করব। এবং সেটা যেহেতু এখানে একই রকম ফর্মুলা পাই প্লাস থার্ড পার্টে আসছে ওই জন্য আমরা এটা মাইনাস সাইন হয়ে গেল। একই রকম ভাবে এখানে কি ছিল, অল সাইন ট্যান কস, তাহলে প্রত্যেকটা এখানে একমাত্র ট্যানটাই পজিটিভ হবে, বাকি নেগেটিভ। তাহলে কসের ক্ষেত্রেও নেগেটিভ, ট্যানের ক্ষেত্রে পজিটিভ। এবং যখন এবার আমরা এটা কেন নিলাম আমি এটা বোঝানোর জন্য, দেখো যখনই আমি পাই প্লাসে যাচ্ছি তখন আমার পিরিয়ডে কি ট্যান ছাড়া বাকি সবাই নেগেটিভ আসছে, বাকি সবাই নেগেটিভ, সবাই নেগেটিভ, এবং কিন্তু ট্যান পজিটিভ আসছে। তারপরে দেখো যখন দেখো আমি পাইটাকে টু পাই করলাম তখন দেখো সাইন এবং কস নিজের ফর্মে চলে আসছে। তার মানে আমরা এখান থেকে একটা নোটস লিখবো যে কত সময়কাল এখানে, কত এখানে তো সময়কাল হবে না, এখানে অ্যাঙ্গেলের ডিফারেন্স হবে, মানে কত অ্যাঙ্গেল পরে প্রত্যেকটা ফাংশন নিজস্ব প্রকৃত রূপে আসছে। আমরা যেটা পড়েছিলাম পর্যায়কাল, ফিজিক্সে পর্যায়কাল পড়েছিলাম, কোন কণা যে নির্দিষ্ট সময়ে তার পূর্বের অবস্থানে ফিরে আসে সেই নির্দিষ্ট সময়কে বলা হয় পর্যায়কাল বা পিরিয়ডিক টাইম। তো এখানে আমরা কি বলবো, এখানে কস এবং ট্যান সাইন এবং ট্যান এর পিরিয়ড হচ্ছে কি কস এন্ড সাইন। এখানে দেখো নোটসে লিখেছি কস এন্ড সাইন আর পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড টু পাই, কারণ টু পাই এর পর তারা নিজেদের ফর্মে পজিটিভ হয়ে ফিরে আসছে। আবার দেখো ট্যান বলেছি ট্যান ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পাই, কারণ দেখো পাই এর পরে কিন্তু এই যে এখানে ট্যানটা কি হয়েছে, নিজস্ব ফর্মে ফিরে এসছে। তাহলে আমরা এখন থেকে জানলাম যদি কোনো একটা নাম্বার জেড কমপ্লেক্স নাম্বার হয় এবং তার ক্ষেত্রে কস এ কস জেড এবং সাইন জেড হচ্ছে পিরিয়ডিক ফাংশন কত পাই টু পাই এর, এবং ট্যান জেডটা হচ্ছে পাই এর পিরিয়ডিক ফাংশন, তার পিরিয়ড হচ্ছে পাই। এবার আমরা এক্স ওয়াইটাকে জেনারেল ফর্ম মানে রিয়েল নাম্বারে নিলাম। দেখো সাইন এক্স প্লাস আই ওয়াই এর ফর্মুলা লিখলাম, যখনই আই ওয়াই আসবে, যখনই আমার আই ওয়াই আসবে তখন এটাকে আমরা হাইপারবোলিক দিয়ে ফাংশন ডিনোট করব এবং নর্মাল ফর্মুলা ফেলবো। দেখো এখানে সাইন এক্স, সাইন এর ফর্মুলা কস ওয়াই ছিল, কিন্তু যেহেতু ওয়াই এর সাথে আই যুক্ত আছে তাহলে হাইপারবোলিক লাগাবো। এখানে একই রকম ভাবে কস এক্স হয় এবং সাইন ওয়াই হতো, কিন্তু সাইন ওয়াই তো হবে না, ওয়াই যেহেতু আমার পিরিয়ডিক কমপ্লেক্স নাম্বার আই ওয়াই, তাহলে আমি এখানে হাইপারবোলিক লাগাবো। একই রকম ভাবে এই ফর্মুলাটা ফেললাম 2 নম্বরটা। এবং এখানে আমরা জেড কনজুগেট দিয়ে কিছু নিলাম, ইফ যদি জেড বিলংস টু কমপ্লেক্স দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বার and conjugate of z equal to z bar also belongs to complex number। এবার সাইন জেড বার মানে সাইন অফ কনজুগেট নাম্বার অফ জেড ইকুয়াল টু কি হবে, পুরোটার উপরে কনজুগেট হয়ে যাবে। একই রকম ভাবে কস জেড কনজুগেটের উপরে পুরোটার উপরে কস জেড হয়ে যাবে, এবং ট্যানের ক্ষেত্রে একই। এইটুকু ছিল আমার ট্রাইকোনোমেট্রিক ফাংশনের প্রপার্টি। এরপরে আমরা চলে আসবো হাইপারবোলিক ফাংশন। আমরা প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে কাজটা যেটা করব সেটা হচ্ছে ও রানা দা এটাকে মিটাও তো, এই দুটো দুটো দাগকে মিটাও তো। কোথায় দাগ দুটো? এই যে দাগ দুটো দেখা হ্যাঁ, যাচ্ছে না, পেয়েছি পেয়েছি। এই- এই মিটাও, এটা সাইকেলটাকে মিটিয়ে দাও। আচ্ছা, এবার আমরা পড়বো হাইপারবোলিক ফাংশন। হাইপারবোলিক ফাংশন, তাহলে আমরা প্রথমে হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে কি করব, আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে প্রথমে জেনে নেব। তাহলে যখন আমরা কি করব, হোয়েন এক্স বিলংস টু আর, তখন কি করব, প্রথমে লিখবো কস হাইপারবোলিক এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। ঠিক আছে, এখানে যেহেতু আমি টু দিচ্ছি কারণ এখানে রিয়েল কমপ্লেক্স নাম্বার নাই বলে এখানে টু আই হচ্ছে না। এবার লিখবো সাইন
হাইপারাবোলিক এক্স, এক্ষেত্রে মাইনাস হয়ে যায় ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। এবার আমরা জানি sec হাইপারাবোলিক এক্স মানে হচ্ছে 1/cos হাইপারাবোলিক এক্স। এটা ফর্মুলা লেখার দরকার নাই। cos হাইপারাবোলিক এক্স মানে 1/sin হাইপারাবোলিক এক্স। তারপরে হচ্ছে আমার tan tan হাইপারবোলিক এক্স মানে হচ্ছে sin হাইপারবোলিক এক্স বাই cos হাইপারবোলিক এক্স। নরমাল এবার cot ট্রিগোনোমেট্রিক ফাংশনের হাইপারবোলিক মতোই এক্স, এটা। হ্যাঁ নরমাল 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 নরমাল, তবুও লিখছি একবার করে চোখ বুলিয়ে হ্যাঁ নেওয়ার হ্যাঁ, জন্য। যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। হ্যাঁ, যাতে পরে বলতে না পারো যে আমার এটা কি ছিল এটা কি ছিল হ্যাঁ ভার্গব, এটা যাতে জিজ্ঞেস না করতে হয়। কারণ আমরা আজকে কিন্তু আমার ক্লাসটা শেষ হয়ে গেলে কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বারে কি করব, ইটা ঢুকে যাবো, কোশ্চেন সলভে ঢুকে যাবো। তুমি যেটা পাঠিয়েছো হ্যাঁ। রানাদা, ওই ওটা আগে সলভ করবো, তাহলে তারপর সাহুর বইটা আমরা আচ্ছা। করবো। নাহলে এক কাজ করব, হ্যাঁ ওটা করি, আগে সহজগুলো করি, তারপরে আমার যে নোটস খাতা আছে সেখান থেকে আমি করব। আচ্ছা, এবার আমরা চলে আসবো প্রপার্টিস অফ হাইপারবোলিক ফাংশন। এমসিকিউ তো প্রচুর, যেগুলো বই দেখালাম সবগুলো থেকে তো আর দেওয়া যাবে না, আমাদের মেনলি ইম্পর্টেন্ট বইগুলোতে এসএলএসটি বেস বইগুলোতে করতে আমরা দেবো। মেইনলি সাউটাকে ফলো করবো, সাউ। হ্যাঁ, সাহু আর তোমার যে তপতি বইটা আছে ওই দুটো তপতি মেনলি। বইটা ভালো না? হ্যাঁ, তপতি বইটা ভালো, সাহু তপতি বইটা করে নিব। আর যার সাথে যে আমার আমার নিজস্ব যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেগুলো ঠিক করবো। আছে। এবার 1 নম্বর প্রপার্টি লিখছি আমি। 1 নম্বরটা হচ্ছে কস হাইপারাবোলিক স্কোয়ার এক্স। আমরা কি জানতাম রত্না? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। কিন্তু যখনই হাইপারবোলিক ফাংশন করব, এবং তোমাকে বলেছিলাম যে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা প্রথমে কস স্কোয়ার জেড প্লাস সাইন স্কোয়ার জেড ইকুয়াল টু 1 লিখলাম একটু আগে, কিন্তু যখন হাইপারবোলিক ফাংশন আছে তখন মাঝখানে মাইনাস হয়ে যাবে। সাইন এইচ স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। 2 নম্বর ফর্মুলা লিখবো, sec h স্কোয়ার এক্স কি ছিল রানাদা? sec স্কোয়ার এক্স আলম মাইনাস বলো। tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 ছিল না? ফোনপে নাম্বার হ্যাঁ দাঁড়াও, আমি তোমাকে স্ক্যানার পাঠাবো রত্না নাকি? বলো, এটা কি ছিল? এটা ফর্মুলা কি ছিল? এরকম ছিল তো নাকি? আচ্ছা, আমি স্ক্যানার পাঠাচ্ছি, দাঁড়াও এখনই পাঠাচ্ছি। রত্না বলো। আচ্ছা বলছি, শোনো বলছি, এই ইয়ের sec মুস্তাফিজের স্কোয়ার এক্স সঙ্গে মাইনাস tan ডেভেলপারে স্কোয়ার একটু এক্স ইকুয়াল টু 1 কথা ছিল বলে দেওয়া তো, কিন্তু যাবে? আমরা এখানে মাইনাস হবে না, হাইপারবোলিকের ক্ষেত্রে প্লাস হয়ে যাবে। 3 নম্বর, এবার আমরা আরেকটা ফর্মুলা পড়েছিলাম, কি পড়েছিলাম? কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, কিন্তু আমার এখানে হবে না, এখানে কটটাকে প্রথমে লিখতে হবে। কট হাইপারবোলিক স্কোয়ার এক্স, এখানে কত হবে? তো এখানে মাইনাস হয়ে যাবে, এক্ষেত্রে এক্ষেত্রে মাইনাসই হবে, ইকুয়াল টু 1। 4 নম্বর ফর্মুলা পড়ছি আমি, কস, এখানে কি ছিল? এইচ মাইনাস এক্স, জানো যে কস মাইনাস এক্সটাই খেয়ে নেয়, তাহলে এক্ষেত্রে কস মাইনাস এক্সটাই খেয়ে নিবে। 5 নম্বর, সাইন এইচ মাইনাস এক্স, সাইন খেতে পারতো না, এখানেও খেতে পারবে না। 6 নম্বর, এবার আমরা কি করবো? ট্যান এইচ মাইনাস এক্স, ট্যানও খেতে পারবে না, ট্যান এইচ এক্স। 7 নম্বর, এবার কি করব? কট, কট নিব কি? কট খেয়ে নিবে, ঠিক আছে, কট খেয়ে নিবে, কটের দরকার নাই, ট্যান দিয়ে আমরা লিখলেই হবে, বাদ দাও কটটা। এবার একটা মাথায় রাখবে, কস এইচ এক্স সবসময় গ্রেটার দেন 1, সবসময় গ্রেটার দেন 1 যখন এক্স বিলংস টু আর। আমরা জানি এক্সটা বিলং করবে আর এই, তাহলে এটা কি হয়? সবসময় 1। কিন্তু আমরা ইন জেনারেল কি জানতাম? ইন জেনারেল জানতাম আমরা এটা, কস এক্স লেস দেন ইকুয়াল টু 1, এখানে গ্রেটার দেন ইকুয়াল টু -1, কিন্তু এটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে, কিন্তু আমার হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে এটা হবে না।
কে রানাদা আছো না রত্না আছো, কে আছে? আমি আছি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে এটুকু? হ্যাঁ বুঝতে পেরেছি, তুই শুধু আমাকে এই পোর্শনটুকু একটু বলে দে। বলো কোনটা। প্রপার্টিস অফ হাইপারবোলিক ফাংশনটা এখান থেকে একটু বলে দে। আরেকবার বলছি হ্যাঁ। দেখো। প্রপার্টি অফ হাইপারবোলিক ফাংশন কিছুই না, জাস্ট আমরা এখানে হাইপারবোলিক নিয়ে এসেছি ব্যাপারটাকে। বলছে আমরা ইন জেনারেল কি ফর্মুলা জানতাম, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 জানতাম না? হুম। তখন আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে আবার একটু দেখালাম যে ওটা কস দিয়ে শুরু করতে হয়, তো আমরা কস দিয়ে শুরু করব, কিন্তু এখানে কি করব, মাইনাস আসবে, হাইপারবোলিক ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। এবার যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস হয়ে যাবে। এবার কটের ক্ষেত্রে কিন্তু জাস্ট উল্টে এখানে মাইনাস হবে। আর আমরা ইন জেনারেল জানতাম যে কস মাইনাস এক্সটাকে খেয়ে নিত, তাহলে এখানে হাইপারবোলিক ফাংশনও খেয়ে নিবে, কিন্তু সাইন ট্যান এগুলো খেতে পারবে না। হুম। এবার আমরা সবসময় জানবো যে cos hx এর মান সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়, মানে 1 থেকে বড় বা 1 এর সমান হবে, নিচে হবে না। কিন্তু আমরা ইন জেনারেল cos x টা কি জানতাম, -1 থেকে 1 এর মধ্যে হ্যাঁ থাকতো, হ্যাঁ। মানে -π থেকে π এর মধ্যে তার আচ্ছা বাউন্ডারি থাকতো। আচ্ছা আমি বলছি, আমি এই হাইপারবোলিক ফাংশনগুলো একবার দেখে নিই। cos হাইপারবোলিক স্কয়ার এক্স মাইনাস sin হাইপারবোলিক স্কয়ার এক্স ইকুয়াল টু 1, sec প্লাস দেখো tan দেখো দেখো। সমান 1, cot মাইনাস cosec সমান 1। আচ্ছা cos অফ মাইনাস হাইপারবোলিক সমান হুম sin অফ মাইনাস সমান মাইনাস, tan অফ মাইনাস সমান মাইনাস, cos হুম। হাইপারবোলিক গ্রেটার দেন 1। এই প্রপার্টিগুলো মোটামুটি নর্মাল নর্মালের মতোই, শুধু এই নর্মালি আছে, শুধু কিছু একটু প্লাস মাইনাসের হ্যাঁ প্লাস গন্ডগোল মাইনাসে গরম, মানে তুই কয়েকটাতে, এই পোর্শনটা একটু এই পোর্শনটা একটু, একটু দেখে হ্যাঁ এই নিতে হবে পোর্শনটা একটু বারবার। দেখে নিতে হবে। হুম। ঠিক আছে বুঝতে পেরেছি। ক্লাসিক্যাল অ্যালজেব্রা তো মনে ক্লাসিক্যাল অ্যালজেব্রা তো মনে হচ্ছে বই নেই। হ্যাঁ বই আছে তো, এসকে মাপা। এসকে মাপাতে এক্সাম্পল টুকু একটু করে নিবে, পেজ নাম্বার বলে দেবো আমি, মিলবে কিনা পেজ। আমার পুরাতন বই, কত সালের, আমারটা হচ্ছে কত, 2013। আমারটা ওই ধর 2000 ওই 2008-9 সালের। তাহলে মিলবে না, তুমি একটু ইনভার্স ফাংশনটা খুলবে, ঠিক আছে, মিলবে মিলবে, হাইপারবোলিকের। তুই বল ওই ওখানে একটু যে পেজ নাম্বার সেম থাকে, শুধু একটুখানি অল্প এদিক ওদিক হয়। পেজ নাম্বার বল, আমি মিলে যাবে, আমি বলছি শোন। পেজ হচ্ছে 87 থেকে আছে, 87 থেকে দরকার নাই, ওয়ার্কড এক্সাম্পল যেটা আছে হাইপারবোলিক ফাংশনে, ওয়ার্কড এক্সাম্পলের অঙ্কগুলো একটু দেখে নিও, মানে একবার পারলে চাইলে কষে নিও বা দেখে নিও কোনো একটা। এত বড় অঙ্ক যদিও আমাদের দেবে না, এত বড় বড় অঙ্ক, হুম, তবু একবার দেখে নিও, মানে কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার হবে একবার, কিছুই না। 87 থেকে 87। যদিও মানে ওয়ার্কড এক্সাম্পল আছে তোমার 89 থেকে 93 পর্যন্ত, এগুলো একটু করে দেখে নিও, মনে হবে দেখবা, নাহলে নাই দেখবা, কোনো দরকার হ্যাঁ নেই ওয়ার্ক অতটা। এক্সাম্পল 89 থেকে, 89 থেকে 93 হ্যাঁ পর্যন্ত। 93 পর্যন্ত আছে হ্যাঁ। এটুকু একটু পারলে দেখে নাও, আমি ফোর্স করবো না, আমি দেখি না, আমি তো মানে এই অঙ্কগুলো দেবে না ইন জেনারেল, ফর্মুলা থেকে অঙ্ক তুলে দিবে আমাদের। আর তো ওই যে বাই চান্স যদি দিয়ে দেয় তাহলে তুমি দেখতে হুম। পারো। ইনভার্স ফাংশন আমাদের ইন জেনারেলি সিলেবাসে নেই, করবো কি? ইনভার্স ফাংশন সিলেবাসে নেই। না, সিলেবাসে নেই, সিলেবাসে নেই। আর তোমার অন্যান্যতে, দাঁড়া একটু দাঁড়াও, সিলেবাসটা আমি দেখে নিই। ইনভার্স সার্কুলার এন্ড হাইপারবোলিক ফাংশন, লগারিদম, আচ্ছা হাইপারবোলিক ফাংশন আছে, ইনভার্স সার্কুলার ফাংশন, সার্কুলার ফাংশনটা বলছে ইনভার্সটা, বাদ দাও, ইনভার্সটা করবো না। ও রানাদা, ইনভার্স সিলেবাসে না থাকলে বাদ দে তাহলে। ইনভার্স খুব একটা ইম্পর্টেন্ট নাই, অঙ্ক করতে করতে যদি ইনভার্স পেয়ে যায় তখন আমরা করে নেবো একদম হালকা করে। হ্যাঁ
এবার আমি অঙ্কে চলে আসি একটু। হুম। তো কালকে তো অঙ্ক সেরকম করা হয়নি আমাদের। এই কিন্তু এই সিলেবাসে আচ্ছা, যে লেখা আছে ইনভার্স সার্কুলার এন্ড হাইপারবোলিক ফাংশন। সার্কুলার ফাংশন, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওটাকে আমি একটু বইয়ের ইনভার্স ফাংশনটা একটু অন্যরকম দেওয়া আছে স্কেম আপাতত, ঠিক আছে। আমি ওটা একটু সার্চ করে বা একটু স্টাডি করে কালকে একটু দেখিয়ে দেবো আচ্ছা। ওটা। কারণ এখন ওটা ইনভার্স, নর্মাল ইনভার্স ফাংশন, সার্কুলার ইনভার্স ফাংশন সেম কিনা একটু কনফিউশন আছে আমার, ওটা দেখে আমি। আলামিনকে এখন বললাম মোস্তাফিজুরের সঙ্গে কথা বলিয়ে দিতে আমার ডেভেলপারে। তো ও বললো তোমার স্ক্যানারটা দাও বলে পেমেন্ট রিটার্ন করলো। $11,000 দিয়েছে।
বলেছিলাম, এখন ওটা দেবে কিনা দেখে জানে। তবে এই টাকাটা দিয়েছে, সার্ভারের টাকাটা এখন দেবে কিনা আমি ঠিক বলতে পারছি না। তবে আমি বলেছিলাম সার্ভারের টাকা আরো ওরা যা ক্ষতিপূরণ চেয়েছিল সেই টাকা চেয়েছিলাম। এখন তো কথা বলছে না, সেই জন্যই তো।
হ্যাঁ ভার্গব বল। হ্যালো। হ্যাঁ বল ভাই। হ্যাঁ লিঙ্ক দে। হ্যাঁ লিঙ্ক দে। হ্যাঁ লিঙ্ক দে। হ্যাঁ লিঙ্ক দে।
আচ্ছা, বলছি যে শুধু ক্লিক হুম। করলে হয়ে যাবে না? হ্যাঁ, যেটা প্রথমে লিংক দেবো ওই লিঙ্কটা আমি বারবার দেবো না, শুধু বলবো 10 মিনিট পর আসো, যখনই বলবো আসো তখন ওই লিঙ্কটাতে ক্লিক করে আবার চলে আসবে, মানে বারবার লিঙ্ক দেওয়ার দরকার ওই নাই। একই লিঙ্কে হয়ে যাবে না? হ্যাঁ, যেটা প্রথমে পাঠাবো ওই লিঙ্কটাতে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন অঙ্ক সলভ করব, আমাদের নম্বর অঙ্ক আমরা লিখে ফেলি। 1 নম্বর বলছে ইফ ক্যাপিটাল এ প্লাস আই বি ইকুয়াল টু দেওয়া আছে ট্যান এক্স প্লাস আই ওয়াই, দেন দ্য ভ্যালু অফ tan 2x is as option number A 2a by 1 plus a square plus b square, B number option হবে 2a by 1 minus a square plus b square, C number option হবে 2a by 1 minus a square minus b square। তাহলে আমার উত্তর কোনটা হবে এটা আমাকে বের করতে হবে এখন খুঁজে। তাহলে কি বলছে আমার, যে আমাকে এ প্লাস আই বি ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস আই ওয়াই দিয়ে দিয়েছে। এখন আমাকে আমাকে বের করতে ট্যান টু এক্স এর মান বের করতে হ্যাঁ হবে। ট্যান টু এক্স এর মান বের করতে হবে আমাকে, তো ট্যান টু এক্স এর মান কত হবে। হ্যাঁ আর একটা ডি নম্বর অপশন ছিল, যাক ডি নম্বর অপশন দিইনি এখানে। ডি নম্বর অপশন হবে ডি নম্বর অপশন নন অফ দিস। তাহলে আমরা অঙ্ক শুরু করি। হ্যাঁ আমরা এখন লিখবো এ প্লাস আই বি, বলো হিন্টস দাও, কিছু হিন্টস দাও রানা দা, কিভাবে করব। হ্যাঁ, এটা হচ্ছে ট্যানটাকে ভেঙে নেওয়া যাবে না? এক কাজ করি, ট্যান টু এক্স চেয়েছে তো আমরা এখানে এক কাজ করি, ইনভার্স নিয়ে নি ফাংশনটা, এক্স প্লাস আই ওয়াই করে দিই, তাহলে কত হবে ট্যান ইনভার্স এ প্লাস আই বি। ট্যান ইনভার্স এ প্লাস আই ওয়াই, আই এ প্লাস আই হ্যাঁ বি। এটাকে আমরা নাম্বার দিয়ে দিই, 1 নম্বর দিয়ে দিই এটাকে, 1 নম্বর। এবার এক্স প্লাস আই বি আছে, এবার আমরা কি করব, ট্যান ইনভার্স এ মাইনাস আই বি করি তো কি হবে বলো, একই রকম হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এক্স মাইনাস আই ওয়াই হয়ে যাবে, কনজুগেট নাম্বার, হ্যাঁ কনজুগেট নাম্বারের প্রপার্টি দিয়ে আমরা এটা করতে হ্যাঁ পারবো। এবার 1 আর 2 যোগ করে দাও তো, 1 + 2 যোগ করো কত হবে, 1 যোগ করলে কত হবে, 2x আসবে ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স এ প্লাস আই বি টু এক্স প্লাস টু এক্স। ট্যান ইনভার্স এ মাইনাস আই বি। তাহলে এখানে ট্যান ইনভার্সের ফর্মুলা ফেলে দিই, ট্যান ইনভার্স উপরে কত হবে, এ প্লাস আই বি প্লাস এ মাইনাস আই বি বাই নিচে কত হয়ে যাবে, 1 মাইনাস এ প্লাস আই বি ইন্টু এ মাইনাস আই বি আই বি। এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ফর্মুলা হ্যাঁ ফেলছি, হ্যাঁ, তাহলে কত হবে, এক্স ট্যান প্লাস ওয়াই বাই ইনভার্স, ওয়ান ওয়ান মাইনাস এক্স ওয়াই। ট্যান ইনভার্স এখানে দেখো এটা কি, আই বি কেটে গেল, তাহলে 2a বাই 1 মাইনাস এখানে কত হবে, এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা এ স্কোয়ার, যেহেতু ওয়াই আছে মাইনাস মাইনাস এ প্লাস স্কোয়ার হয়ে প্লাস বি যাবে, বি স্কোয়ার হবে। স্কোয়ার। তাহলে কত দাঁড়ালো, ট্যান ইনভার্স 2a বাই 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে ছিল 2x, অতএব কত দাঁড়ালো, ট্যান 2x ইকুয়াল টু দাঁড়ালো 2a বাই 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে অপশন কত হলো, অপশন কত হচ্ছে, অপশন অপশন হচ্ছে এ, অপশন অপশন লাস্টে বি অপশন বি। সি নম্বরটা অপশন হচ্ছে, এই না, অপশন সি, অপশন সি। দেখো সি নম্বর অপশন, হ্যাঁ, সি তাহলে সি। আমার উত্তর কত হলো, এটা এটা সি নম্বর অপশন হয়ে গেল। এই অঙ্কটা করতে, বলো কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলো আমাকে। না বুঝতে অসুবিধা নেই, কিন্তু
এই অঙ্কটা করতেও তো 3 মিনিট সময় লাগবে। এটা ইউপি টিজিটি তে এসেছিল, উত্তরপ্রদেশ ট্রেন্ড গ্রাজুয়েট টিচারের কোশ্চেন এটা। না, তা বলছি না আমি। আমি বলছি এই অঙ্কটা করতেও তো 3 মিনিট সময় লাগবে। তাই নাকি? রানাদা বলো। আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ ভার্গব, আমার কথা শুনতে পাচ্ছিস? বলো বলো। আমার কথা শুনতে পাচ্ছিস? তোমার আওয়াজটা একটু কম শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? সাউন্ড জোরে করো, সাউন্ড জোরে করো, আসছে না, হালকা। মাইক্রোফোনটা কাছে লাগাও। মাইক্রোফোন নেই তো, আমার তো ল্যাপটপ। ও, সাউন্ড আসছে, হালকা আসছে, না আসার না। আমার তো মাইক্রোফোন নেই, আমার তো ল্যাপটপ। দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? বলো এবার। হ্যাঁ, বলছি বলছি যে এই অঙ্কটা করতেও তো 3 মিনিট সময় লাগবে সেবার। আহ, হচ্ছে, কিন্তু পরীক্ষা হলে তো 60 60 সেকেন্ডে 60খানা কোশ্চেন করতে হবে। দেখো কিছু অঙ্ক থাকবে তোমাকে করতে হবে, উপায় নাই তোমার। এই যেমন এই অঙ্কটা, এখন তুমি এই অঙ্কটা দেখে অঙ্ক করতে করতে হয়তো তোমাকে কিছুটা মনে আসবে, তখন তুমি করতে পারো। কিছু অঙ্ক তো তোমাকে করতেই হবে, উপায় নাই। বুঝতে পেরেছি। কিছু অঙ্ক করতে হবে, দাঁড়াও আমি হেডফোনটা লাগাই তবে তোমার আওয়াজ শুনতে হ্যাঁ, পাবো হ্যাঁ। আমি। দাঁড়াও। হ্যাঁ বলো এবার। হ্যাঁ, বলছি এই অঙ্কটা করতেও তো মিনিট 3 সময় লাগবে এবার। আহ, ওখানে তো 60টা কোশ্চেন, 60 60 মিনিট সময় কিভাবে ম্যানেজ করব তাই বলছি। দেখো আমাকে তো সব কোশ্চেন নিউমেরিক্যাল দেবে না, কিছু কোশ্চেন নিউমেরিক্যাল দেবে, যে কিছু ফর্মুলা বেস দিবে, থিওরি বেস দিবে। যেমন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, এগুলো তো থিওরি বেস কোশ্চেন দেবে। তা ভেক্টর, ভেক্টর তোমার আসবে, একটু করতে লাগবে। তো প্রত্যেকটা সমস্ত অঙ্ক মিলিয়ে থাকবে, ঠিক আছে। এবার আমাদের সব কোশ্চেন সলভ করতে যেমন হবে না, তবে কিছু কোশ্চেন আমাকে সলভ করতে হবে, যেমন 2D, 3D, তারপরে নিউমেরিক্যাল অ্যানালিসিস, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বারে কিছু অঙ্ক সলভ করতেই লাগবে। মানে কিছু করার নাই, এই জন্য আমাদের 60-এ 60, 60টা কোশ্চেন দিলেও দেখবা 40-45 কেউ পাবে না সহজে, অত পাবে না, তোমাকে অঙ্ক করতে সময় লাগে। এবার যদি বেস করছে, এবার কমপ্লেক্স নাম্বারে যদি আমাকে শর্টকাট, যেমন তোমাকে আমি দেখাবো, এটা তো একটা নিউমেরিক্যাল অঙ্ক করালাম, এবার তোমাকে আমি দেখাবো যেগুলো থিওরি বেসড কোশ্চেন আছে কমপ্লেক্স নাম্বারে, যেটা তুমি কালকে দিয়েছো, সেখানে থিওরি বেসড কোশ্চেন আছে, সাহুতে কিছু থিওরি বেসড কোশ্চেন আছে। ফলে কি হচ্ছে, এবার কোশ্চেন কিরকম দেবে সেটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আচ্ছা, আর বলছি সব কোশ্চেন যে আমাকে বলছি আগেরবার বলো। 2016 সালে শুনেছিলাম যে মোটামুটি কাট অফ নেমেছিল হুম। 30 35 পর্যন্ত কাট অফ নেমেছিল। না না, 27 নেমেছিল। 27? 27 প্রথম কাট অফ, 27, 9-10-এ, নাইন ও, টেনে 27 কাট অফ, তারপর ওটা কমে 25 না 22 না 23-এ এসেছিল আচ্ছা। লাস্ট কাউন্সিলিং এর শেষের দিকে, ঠিক আছে। 50%ও নাম্বার, যেমন তোমাকে বলছি, এই যে মাদ্রাসা পরীক্ষাটা হলো, মাদ্রাসা কত 48 কাট অফ গেছে 90-তে।
আচ্ছা, মোটামুটি 40 যদিও 40 নেগেটিভ মার্কস ছিল। মোটামুটি 60% টার্গেট করতে হবে। হ্যাঁ 60%, মানে 40 আমাদের টার্গেট রাখতে হবে মিনিমাম। ঠিক আছে, এবার 40-এ যদি আমরা 35-ও পেয়ে যাই তাহলে আমরা পাস করে যাব, হ্যাঁ 30 পেলেও পাস করে যাব। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এবার যেহেতু ভ্যাকেন্সিটা বেশি, আমাদের মনে হচ্ছে যে আমাদের প্রচুর ক্যান্ডিডেট পড়াশোনা করছে, এটা ভুল কথা। এখন 3 মাসে তুমি বলো, যারা সাবজেক্টের সাথে কোনোদিন চর্চা ছিল না, 3 মাসে তার পক্ষে সম্ভব এতগুলো টপিক শেষ করা? তোমার কি মনে হয় আপাত দৃষ্টিতে? যদি তার যদি কিছু কনসেপ্ট না থাকে, সে যদি পুরোপুরি ম্যাথমেটিক্স সাবজেক্ট থেকে ডিটাচে থাকে, সে কি পারবে পুরোপুরি কমপ্লিট করতে? পারবে না। কি মনে হচ্ছে তোমার, পেরে যাবে? পেয়ে যাবে বলতে, ক্যান্ডিডেটও তো প্রচুর, 50-60 হাজার ক্যান্ডিডেট প্রায়। সে তো ক্যান্ডিডেট থাকবে, কিন্তু অ্যাকচুয়াল কম্পিটিশন কতজনের মধ্যে হবে? 50-60 হাজার ক্যান্ডিডেট আছে, মানে অ্যাকচুয়াল, লাস্ট 10 বছরে কোনো এসএসসি হয় না, মানে তাও 2016 থেকে ধরলে 10 বছর। সে তো আহ, যদি 2016-র আগে থেকে ধরিস, মানে ধর সেই 2012 থেকে 2026, মানে 12 থেকে 26, মানে প্রায় 13 13 14 বছর, 13 14 বছর কোনো এসএসসি হয় না। 13 14 বছরের সমস্ত ইউনিভার্সিটির সমস্ত ছাত্রকে যদি হিসাব করিস, মোটামুটি 50-60 হাজার ছাত্র হবে। না সে তো বুঝলাম, তারা তো কোনো না কোনো কাজের সাথে এঙ্গেজ আছে। হ্যাঁ সে তো। সবাই তো আর এসএসসি নিয়ে পড়ে থেকে নাই। এবার সবাই তো সাবজেক্টের সাথে টাচে যুক্ত নয়। আমি 1.5 বছর পড়াশোনা ছেড়ে দিয়েছি, আমারই মনে হচ্ছে সব ভুলে গেছি, তবুও আমি রিকভার করতে পারছি। কিন্তু যারা পড়াশোনার সাথে টাচে নাই, কম্পিটিটিভ লাইনে চলে গেছে, তাদের কিভাবে সম্ভব তুমি বলো? তাদেরকে তো সময় লাগবে বাবা, এতগুলো টপিক গুলো করতে তো সময় লাগবে মিনিমাম। করে আবার প্র্যাকটিস করতে হবে, সুতরাং অত ভয়ের কোনো কারণ নাই। হওয়ার থাকলে হয়ে যাবে, না হওয়ার থাকলে হবে না, কথা হচ্ছে হ্যাঁ এটাই। সেই, যেমন যেমন কিছু কিছু পোস্টার হম। আছে, যেমন ডিনামিক্স, ওগুলা ডিনামিক্সটা উপরে খুব একটা জোর দেওয়া যাবে না, কারণ ডিনামিক্স থেকে করে আসা খুব মুশকিল। ডাইনামিক্স এর কোশ্চেন আমি যেটুকু, তুমি আমার সাথে থাকো, আমি যেটুকু করাবো সেটুকু ওপর ওপরই করাবো, মুখে মুখে উত্তর হবে, বড় বড় কোশ্চেন। এই যে আমি এতগুলো করছি, এগুলো করার দরকার নেই। ওগুলো ট্রিক্স, সিম্পল ফিজিক্স এর ট্রিক্স ফেলবো, রিয়েলিস্টিক লাইফে ওটা দিয়ে অঙ্ক হয়ে যাবে সব। ডাইনামিক্স যদি তুমি দেখতে যাও আর যদি অঙ্ক সলভ করতে, এবার আমাকে এর ভ্যালু বের করতে বলেছি, দেখো এবার আমাকে একটু তোমাকে আমরা আমাকে দেখো, এবার আমি তো ডিটেলস অঙ্ক করলাম, এবার আমি একটু শর্টকাটে অঙ্ক করবো, বেশি ক্যালকুলেশন করবো না। ঠিক আছে, আমি শর্টকাটে অঙ্ক করবো, এবার বাঁচাতে হবে সেটা আমাকে দেখতে লাগবে। অঙ্ক লিখতে যেটুকু সময়, আমি কাল থেকে এক কাজ করব, কোশ্চেন লিখে পিডিএফ বানিয়ে ওখানে জাস্ট জায়গা ছেড়ে ছেড়ে ওখানে করব। অঙ্ক লেখার সময়টা বাঁচাতে হ্যাঁ হবে আমাকে। এটা ভুল করলাম, এটা মিটিয়ে দাও তো রাঙাদা, এন নম্বর অপশনটা মিটিয়ে দাও একটু। যেটা কাটলাম। এ নম্বর। এবার এই জন্য বলছি, যেহেতু ক্যান্ডিডেট বেশি না আমাদের এসএসসি, এই জন্য আমাকে টার্গেট করতে হবে অল ইন্ডিয়া বেসের এক্সাম গুলো, সেন্ট্রাল গুলো টার্গেট করতে হবে। না, এইবার এসএসসি টার্গেট করতে হবে ভাই, প্রচুর সিট, এত সিট আর কোনো বছর পাওয়া যাবে না। হ্যাঁ এটা হচ্ছে, কোনো বছর কি পরীক্ষাটা হবে কিনা কে জানে। আর আমাদের তো বয়সও হ্যাঁ নেই না। সেই। আচ্ছা দেখো কি বলছে, আমাকে দেওয়া হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এ প্লাস আই বি দিয়ে দেওয়া হয়েছে। এবার আমাকে এখান থেকে অঙ্ক করতে বলা হয়েছে। আমরা অঙ্কটা কিভাবে করব, এটা আমাকে দেখতে লাগবে প্রথমে। তো দেখো আমাকে কি বলছে, এর মান বের করতে হচ্ছে, আগের অঙ্ক থেকে ট্রিক্স বের করো। আগের অঙ্ক কি ছিল, এ প্লাস আই বি ইকুয়াল টু টেন এক্স প্লাস আই ওয়াই দেওয়া হয়েছিল টেন হ্যাঁ টু এক্স। যখনই দেখো এক্স এর মান বের করতে বলেছে, তখনই আমি এখানে দেখো আমাকে এ এর মান বের করতে বলেছে। তার মানে আমাকে কিছু একটা ঘোটালা আছে, আমাকে এখানে একটা ফর্মুলা করতে হবে। দেখো ফাটাফাট করছি তাহলে, সাইন স্কোয়ার এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এ প্লাস আই বি, আমার এর মান বের করতে বলেছে। তাহলে আমি এখানে এর মান বের করতে গেলে আমাকে এইরকম নিয়ে আসতে হবে, দেখো এবার কাটাকুটি করে চলে আসবে। তাহলে এটা হবে সাইন স্কোয়ার এক্স মাইনাস আই ওয়াই। কেন বললাম, যেহেতু কনজুগেট, তাহলে এটা এটার কনজুগেট এটা,
তাহলে এটার কনজুগেটও এটা হবে। তাহলে এবার যোগ করো, যোগ করলে কত হবে? 2a ইকুয়াল টু কত হয়ে যাবে? 2a ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স প্লাস আই ওয়াই, x সাইন মাইনাস y স্কোয়ার y। এক্স মাইনাস আই ওয়াই হয়ে গেল। এবার আমাকে এখান থেকে ফর্মুলা বের করতে হবে। দেখো এটাকে আমি কিভাবে লিখি, দেখো এবার ফটাফট লিখি। দেখো আমি দ্রুত করব, তাহলে এখানে আমার 2a বেড়ে গেছে। এবার আমি এটাকে সিম্পলিফাই করলে হয়ে যাবে এটাকে। দেখো তাহলে এক কাজ করছি, এখানে আমি লিখছি, এভাবে লিখছি, 1 মাইনাস, cos তাহলে এখানে স্কয়ার। চলে আসছে আমার না, দাঁড়াও দাঁড়াও একটু, এটাকে ভাবতে লাগবে আমাকে। আমি একটা ফর্মুলা লিখছি এখানে, হ্যাঁ একটা ফর্মুলা লিখছি। দেখো সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি, ফর্মুলা কি ছিল এটা? ওয়ান ওয়ান মাইনাস কস এ প্লাস বি ইন্টু হবে কস এ মাইনাস বি। এটা নর্মাল ফর্মুলা লিখছি আমি, ত্রিকোণমিতির, ত্রিকোণমিতির নর্মাল ফর্মুলা। এটা ভেঙে দেখাবো কেমন করে আসলো। ভেঙে দেখা দেখি, cos a cos b sin a রান্নাতে sin b। এটাকে ভাঙতে হবে। হুম 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 কিন্তু হুম হুম cos a cos b sin a sin b করলে এটা আসছে কি করে? আচ্ছা তোমাকে ভেঙে দেখে দিই আমি। কস এ কস বি মাইনাস সাইন sin b। এ সাইন আর বি, ওখানে প্লাস হবে আবার গুণ হবে এখানে, কস এ কস বি প্লাস সাইন sin b। এ সাইন বি। হ্যাঁ, গুণ করো, এ প্লাস বি এর ফর্মুলা কত হবে? কস cos স্কোয়ার স্কয়ার b এ কস স্কোয়ার sin বি স্কয়ার a মাইনাস সাইন স্কোয়ার এ sin স্কয়ার b। সাইন স্কোয়ার বি। আচ্ছা তাহলে এখানে আমরা কি করলাম, এক কাজ করবে এখানে, এটাকে আমরা এখানে কসটাকে রাখবো, এটাকে আমরা বের করবো, এই কস স্কোয়ার বিটাকে ভেঙে দেবো, কস স্কোয়ার বিটাকে ভেঙে দেবো, কত 1 হবে তাহলে মাইনাস sin এখানে? স্কয়ার করবি। cos square root, এটা 11 এর ফর্মুলা, ঠিক আছে, 11 এর ফর্মুলা ও এটা, এটা 11 এর ফর্মুলা। এখন করতে গেলে বড় দেখে করতে হবে, ক্যালকুলেশন করতে লাগবে। তাহলে সাইন রেখেছে, তাহলে সাইনটাকে আমি রাখি এখানে, আর এটাকে ভাঙবো, এটাকে ভাঙবো, দাঁড়াও। 1 মাইনাস সাইন স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার বি হলো মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি রাখলাম। তাহলে এখান থেকে ইকুয়াল টু কত হবে, গুণ করে দাও। 1 মানে 1 মাইনাস সাইন স্কোয়ার বি হলো মাইনাস সাইন স্কোয়ার এ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি প্লাস সাইন মাইনাস স্কোয়ার এ মাইনাস। সাইন, কেটে গেল, মাইনাস হবে এখানে। তাহলে পরে থাকে কত আমার, 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস সাইন হ্যাঁ, স্কোয়ার এ। তাহলে আমি কার মান পেলাম? এটার মান পেলাম গুণ, তাহলে এখান থেকে 1 মাইনাস কত করবো? অতএব অতএব 1 মাইনাস এটা ছিল, তাহলে মাইনাস প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি, কেটে গেল, তাহলে কত দাঁড়ালো? সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি দাঁড়ালো। দেখো আমি এখান থেকে নিয়ে আসলাম, এই যে লেফট সাইডে এইটুকু গুণটা বের করলাম প্রথমে, তারপর এটা বের করলাম, এই যে এখান থেকে, হ্যাঁ, 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 এখান হ্যাঁ, থেকে বের বুঝতে করলাম, পেরেছি বুঝতে পেরেছি। এখান থেকে করলাম, ব্যাস। তাহলে হলো এটুকু। তাহলে আমি যেটা লিখছিলাম এখানে, তাহলে আমি এটুকু কি লিখতে পারি এখানে, হ্যাঁ, এখানে লিখতে লিখতে পারি পারো। কস এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই ইন্টু লিখবো কস এক্স প্লাস আই ওয়াই মাইনাস এক্স প্লাস আই ওয়াই হ্যাঁ, হলো। এবার আমি যেহেতু এটুকু করে দেখালাম এক্সট্রা, তাহলে এটাকে তোমাকে বক্সের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, বক্স দিয়ে দে। এটা আমি ভেঙে দেখালাম কিভাবে আসে। তাহলে এখান থেকে চলে আসছে আমার কত দাঁড়ালো, তাহলে এখান থেকে নিয়ে আসি মানটাকে, তাহলে এখানে দাঁড়াবে 1 মাইনাস কস, যদি যোগ করি তাহলে 2x টু কস আই ওয়াই। 2i y, এরকম আসবে মনে হচ্ছে না? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এর মান তো পেয়ে গেলাম আমি। তাহলে এর মান কত আসবে, এর মান হাফ 1 মাইনাস
cos 2x cos 2y। দেখো এগুলো আমাকে শর্টকাটে করতে হবে, তাড়াতাড়ি দ্রুত ক্যালকুলেশন, এইটুকু আমার থাকবে। এবার দেখো, এইবার বলছি, এবার রত্নাকেও বলছি কেন আমি 11-12 পড়তে বলছি। 11-12 আমার ট্রাইকোনোমেট্রি লাগবে, প্রত্যেকটা অঙ্ক 11-12 আমাকে লিস্ট হলেও ফর্মুলা গুলো দেখে রাখতে হবে। এখন ধরুন এই ফর্মুলাটা যদি আমার মনে না থাকতো, আমার অঙ্ক করতে মানে পুরো মাথা খারাপ হয়ে যেত এখানে। এইটুকু ফর্মুলাটা যদি আমার মনে না থাকতো, তাহলে আমার পুরো অঙ্কটা করতে কি মাথা খারাপ হয়ে যেত। এইটুকু ফর্মুলা, এইটুকুটা না জানা থাকলে, এই জন্য আমাকে 11-12 ফর্মুলা লিস্ট হলেও দেখে রাখতে হবে। বুঝা গেল হ্যাঁ, বুঝতে রানাদা? পেরেছি। এবার এবার কালকে যেটা একটা অঙ্ক করেছিলাম রানাদা, দেখো ওই অঙ্কটা আমরা করব, ওই টাইপের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। এটা বলছে আচ্ছা এখানে ইফ এই ওমেগা ইফ, আচ্ছা এখানে এর ভ্যালু বলেছে হুম, হাফ অফ। আচ্ছা একটা জিনিস বলছি, উত্তর এখানে বলেনি, হ্যাঁ, উত্তরটা ওই জন্য মিললো না। বলছি। দাঁড়াও, নিচেরটা মিটাও, রানাদা মিটাও, হ্যাঁ, নিচেরটা মেটাচ্ছি। মেটাও। এক্সারসাইজ 3 দিল ওটা। একটাই লাইন হ্যাঁ, করতে হবে বেশি না। 2 i y টা তো নেই। হ্যাঁ ওটাই তো করছি আমি, দাঁড়াও না, হয়ে গেছে। দাঁড়াও এবার দেখো, আমরা হাইপারবোলিক ফাংশন একটু আগে পড়লাম, ওয়াই থাকলে কি করতাম, ওটাকে আইটাকে তুলে দিয়ে হাইপারবোলিক বসাতাম। তাহলে এখানে হাইপারবোলিক বসে দাও, হাইপারবোলিক বক্সে ডাইরেক্ট 2y করে দাও, হয়ে গেল, অ্যান্সার মিলে গেল। আই এর জায়গায় হাইপারবোলিক বসিয়ে দেবো, জাস্ট আর কিছু না। হ্যাঁ, এবার মিলে গেছে। হুম, এবার আমি 3 নম্বর অঙ্কটা লিখছি, দেখো। এটা কিন্তু পুরো কনসেপচুয়াল। হ্যাঁ, তো এই এই জন্য তো বলছি যে কনসেপ্ট, এবার তুমি বলো, যদি আমি কনসেপ্ট না করে তুমি অঙ্ক পারবে না করতে না, এটা? কনসেপ্ট পারবে না ক্লিয়ার তো। না থাকলে কোনো মতেই হবে না। এবার আমি তোমাকে দেখো হাইপারবোলিক এখন পড়ালাম, আমি তোমাকে যদি হাইপারবোলিকটা না বলি, এই জন্য আমি কালকে বলেছিলাম যে পুরো থিওরিটা একবার কমপ্লিট করে নাও, তাহলে আমার কনসেপ্টটা ক্লিয়ার হ্যাঁ, থাকবে, অঙ্কটা যে কোনো জায়গা থেকে আমি কনসেপ্টটাকে লাগাতে পারবো। ইফ ওমেগা এ কমপ্লেক্স কিউবিক রুট, কিউবিক রুট কিউবিক রুট অফ ইউনিট, ইউনিট মানে 1, হ্যাঁ, দেন 1 প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা 4 প্লাস ডটের করে এখানে দিয়ে দিল ওমেগা টু দি পাওয়ার x। তো মনে করো 1 প্লাস আলফা স্কোয়ার, আলফা টু দি পাওয়ার 99, আলফা স্কোয়ার টু দি পাওয়ার 99 করেছিলাম অঙ্কটা হ্যাঁ, কালকে, ইজ ইকুয়াল টু, এবার এটা ইকুয়াল টু কত আসবে, অপশন লিখবো আমরা। অপশন 0 দেওয়া আছে, বি নম্বর দেওয়া আছে তোমার 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস, তারপরে দেওয়া আছে সি নম্বর দেওয়া আছে 1 মাইনাস ওমেগা, ডি নম্বর দেওয়া আছে তোমার ওমেগা। আমার উত্তর, দেখো কি করবো উত্তরটাকে এবার। ওমেগা কিউবিক রুট, তাহলে কিউবিক রুট থাকলে কি পাবো, আমি শর্টকাটে করছি রত্না, আমি হ্যাঁ, শর্টকাটে করছি। শর্টকাটে কর। কিউবিক রুট থাকলে আমার এটা ফর্মুলা ছিল, আর একটা ছিল এটা ওমেগা ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার আমরা এটাকে ভেঙে দেবো, এভাবে ভাঙার চেষ্টা করবো, দেখো এটুকু দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। প্লাস সেখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা 4 প্লাস ওমেগা 5 প্লাস ওমেগা 6 প্লাস ডট করে কত আসবে, 100। ওমেগা 100। তাহলে দেখো দাদা, এই তিনটে প্রথমে যোগ করব, তিনটে তিনটে করে ভাঙো, ভাঙতে দেখো 1 প্লাস ওমেগা যোগ 0। করলাম প্লাস, এখানে কি করবো, একটা ওমেগা কমন, ওমেগা কিউব কমন নিয়ে নাও, ওমেগা কিউব কমন নিলাম এখানে, তাহলে কত হবে 1 প্লাস ওমেগা হ্যাঁ, থাকলো, প্লাস এভাবে কমন না, আবার 6। ওমেগা, এবার কত 6। কমন নেবো, এবার 5 6 থেকে নিবো, তাহলে 6 কমন, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হ্যাঁ, হলো, প্লাস ডট ডট করে কত দূর যাবো এই আমরা। 100 পর্যন্ত। আমরা দেখো
100 পর্যন্ত এক কাজ করো, প্রথমে আমি 3 দিয়ে ভাগ করি, 100 100 কে পর্যন্ত 100 কে যাবে 3 না, দিয়ে ভাগ করো ওমেগা তো। টু দি পাওয়ার 99 কত হবে? পর্যন্ত যাবে, 100টা আলাদা থাকবে। 99 আছে, 99 খান আছে, একটা দুটো তিনটা আছে, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 3 99, তাহলে একটা টার্ম হ্যাঁ, থেকে শুধু যাবে আমার 100টা কাছে। থাকবে আলাদা। 100টা, দাঁড়াও, 99ও থাকতে পারে আমার আলাদা, ঠিক আছে, 99ও না, থাকবে আমার। 99 থাকবে কেন এখন, বলো তো? তিনটে তিনটে এখানে তিনটে ওয়ানটা, তিনটে করে নিলে 99 আলাদা থাকবে কি করে? দেখো আমি 3টে করে কত যেতে পারছি, এখানে 5 পর্যন্ত যেতে পারছি। দেখো 5টাতে কত আছে, দুটো জোর আছে, ভালো করে দেখো। যখন ওমেগা টু দি পাওয়ার 5 আসছে তখন আমি দুটো জোর পাচ্ছি, দুটো জোর ওমেগা 5 পর্যন্ত। তাহলে 5-এ দুটো জোর পাচ্ছি, তাহলে 100-তে আমি কটা পাবো? তাহলে দেখো একটা করে কমে যাচ্ছে, তাহলে আমার, তোমার 33টা কত জোর হবে, হবে? 33টা। কিন্তু ভাঙা, 33টা হবে। 33টা হ্যাঁ। জোর হবে। 99 যাবে না, 99 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে তো। হবে না, হবে, আমি বলছি শোন, 99 পর্যন্ত হবে। এগুলো তো সব জিরো হয়ে যাচ্ছে, 1 নাইনটি প্লাস নাইন ওমেগা তিন স্কয়ার তো দিয়ে জিরো ভাগ হয়ে করে, যাচ্ছে। তোমাকে বলছি দেখো, 99 ভাগ চলে যাচ্ছে ওমেগা কিউব দিয়ে 3, এটা ডাইরেক্ট 1 হয়ে যাবে। তাহলে এটা আমার এই ফর্মুলাতে লাগাতে পারবো না ও আমি, আচ্ছা। এটাতে লাগাতে পারবো না, এটা লাগাতে পারবো না। আমার 99 আমি লিখছি একটা, দেখো লাস্ট পর্যন্ত, প্রথম লাস্ট টার্ম আসবে এটা তোমার 98, তারপরে আসবে ওমেগা টু দি পাওয়ার 97, তারপরে আসবে ওমেগা টু দি পাওয়ার 96, আর এখানে লিখলাম ওমেগা টু দি পাওয়ার 99, 99 প্লাস ওমেগা টু দি পাওয়ার 100। এবার আমি লিখছি, দেখো ভেঙে দিচ্ছি এবার। তাহলে প্রথমটা 1 প্লাস ওমেগা স্কোয়ার, একটু ডিটেলস করছি, হ্যাঁ, হ্যাঁ ঠিক রানাদা, আছে, কর। নাহলে পরে সমস্যা হয়ে যাবে। আমরা ডাইরেক্ট যখন এই অঙ্কটা আসবে না, ডাইরেক্ট আমরা কি করবো, উত্তরটা লিখে দেবো ডাইরেক্ট, এরকম হ্যাঁ, আসলে। উত্তরটা লিখে দেবো। এবার এখানে দাও, অন্য ওমেগা টু দি পাওয়ার 96 কমন নাও, 1 প্লাস ওমেগা হ্যাঁ, স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 99 প্লাস ওমেগা টু দি পাওয়ার 100। তাহলে প্রথম সবগুলো জিরো চলে হ্যাঁ। আসছে না, এটা জিরো, জিরো, তাহলে এখানে জিরো যোগ আর লিখলাম না আমি, ওমেগা টু 99 প্লাস ওমেগা টু দি পাওয়ার 100। তাহলে এখন কত হবে এখানে? এটা তো তোমার 1 হয়ে যাবে না, হ্যাঁ, এটা ওমেগা 1 হয়ে যাবে। কিউব হোল টু দি পাওয়ার প্লাস, এটা তোমার দাঁড়াচ্ছে ওমেগা 33 টু হবে দি এখানে। পাওয়ার কিউব, আর এটা 33 হবে। এটা ওমেগা, এটা 3 ইন্টু কত হবে, ওমেগা চলে হ্যাঁ, আসবে 1, তাহলে এটা 1 প্লাস 1 ইন্টু হ্যাঁ। ওমেগা, তাহলে কত হবে 1 প্লাস ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা মাইনাস বল কত, ওমেগা স্কয়ার। মাইনাস ওমেগা স্কোয়ার, উপরে ফর্মটা, হ্যাঁ ওমেগা স্কোয়ার, উত্তর, উত্তর মাইনাস ওমেগা স্কোয়ার চলে আসলো। কিন্তু আমার উত্তরে দেখো অপশন দেওয়া আছে 1 প্লাস ওমেগা। আচ্ছা, কিছু কি গন্ডগোল করলাম? 99 যদি কত হবে, 1 প্লাস ওমেগা, আমার মনে হচ্ছে উত্তর ডি হবে, ডি। ওমেগা, আচ্ছা উত্তর, উত্তর ডিতে কিছু, উত্তর ডিতে তো ওমেগা আছে শুধু। ডি হবে না? উত্তরটা দেখ, আমার মনে হচ্ছে ডি উত্তর হবে, এখানে উত্তর ডি ভুল হবে। দেওয়া আছে, ওমেগা কিভাবে আসবে বলো? ডি হবে কি বল, তারপর আমি বলছি। দাঁড়াও দাঁড়াও, অঙ্কটা মনে হচ্ছে আমাদের করা ভুল হলো হ্যাঁ, তুই নাকি। উত্তরটা দেখ না, ডি হবে কিনা, তারপর আমি বলছি। ডি আমি কিভাবে বলছি, হবে? তুই আগে ডি তো তুই ওমেগা আগে আছে, বলো উত্তরটা দেখ, কি আমি হয় বলছি। বলো, বলো বলো, হ্যাঁ বলো বলো, ওমেগা আছে, শুধু বলো ওমেগা আছে কিভাবে ওটা, বলবো। ওই 99 পর্যন্ত, 99 পর্যন্ত 3 × 33, মানে মানে 33 বার তিনটে করে টার্ম নিলে 99 পর্যন্ত সব জিরো হয়ে যাবে। আর ওমেগা টু দি পাওয়ার 100টা হচ্ছে হুম, ওমেগা টু দি পাওয়ার 3 × 33 ইন্টু ওমেগা, তার মানে শুধু ওমেগা হবে। হুম, ঠিক ঠিক, তাহলে এটা 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 ভুল আমি যেটা করলাম এখানে যদি করি 96 নি, তাহলে আমার এদিকে আবার টাইমে শর্ট পড়ে হ্যাঁ, যাবে। 90 তো তুমি ওই যেটা বলছো তোর সেটাই ঠিক তোর ওই আছে। চিন্তা ভাবনাটা, ওই যে 99টা আলাদা রাখছিস, ওইটা আলাদা হবে না, 99টা ওর মধ্যে ঢুকে যাবে। হুম,
99টা আমাকে এই তিনটে নিয়ে হ্যাঁ, ওই কমন নিতে তিনটে হবে, এই কমন তিনটে নিতে নিয়ে হবে, কমন নিতে 97 হবে। কমন নিতে হবে। হ্যাঁ, এটা আমার এইদিকে চলে আসবে, কারণ আমি যদি এখানে তিনটে করে টার্ম নিই, তাহলে তিনটে করে টার্ম নিতে গেলে আমার আসবে তোমার 93 পর্যন্ত আসলো। আবার আমি যেটা বললাম, যদি এইখান থেকে 96 থেকে নিই, তাহলে আমার কিন্তু একটা টার্ম এদিকে শর্ট পড়ে যাবে তিনটের জোর হ্যাঁ, বানাতে। যেহেতু আমি প্রথম থেকে তিনটে করে আসছি, তো মাঝখানে দুটো টার্ম চলে আসবে। তাহলে আমার এই উত্তরটা হবে না, আমার উত্তরটা কত হবে, এখানে ওমেগাই আসবে, হ্যাঁ, ওমেগাই ওমেগা আসবে হবে। শুধু। তার মানে তিনটে তিনটে করে টার্ম আমার পরে থাকবে, ওমেগা টু দি পাওয়ার 100। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে ওমেগা থ্রি টু দি পাওয়ার, এখানে থ্রি হয়ে গেল ইন্টু ওমেগা, তাহলে ওমেগা। ওমেগা। উত্তর হলো 3 নম্বর। 4 নম্বর উত্তর, ডি। উত্তর ডি। ঠিক 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 ঠিক। এই যে দেখো, পড়ার একসাথে পড়ার সুবিধা হ্যাঁ, এটা। সেই। এবার আমি বুঝে গেলাম এরকম অঙ্ক দিলে ওমেগা আসার চান্স বেশি আছে। এবার আমি দেখো এতগুলো অঙ্ক করতে যাব না, আমি জাস্ট প্রথম লাইনে বুঝে নেবো। এখানে দেখো তোমার অঙ্ক প্রথম লাইনে হয়ে গেছিল, আমি একটু হ্যাঁ, দেখতে গেলাম। দেখো 1 + ওমেগা স্কোয়ার, তিনটে করে ধরলাম, তাহলে তিনটে করে টার্ম আমার 99 পর্যন্ত হ্যাঁ, চলে গেল। তাহলে আমার পরে থাকছে ওমেগা টু দি পাওয়ার 100, তাহলে ওমেগা টু দি পাওয়ার 100 ওমেগা কিউব টু দি পাওয়ার 33 ইন্টু ওমেগা, তাহলে ওমেগা উত্তর হয়ে গেল, হ্যাঁ। মুখোমুখি উত্তর হয়ে গেল, করতে হলো না। এরপরে কত নম্বর করব? এক্সারসাইজ নাম্বার 4। আচ্ছা, বলছে দা পোলার ফর্ম। এই যে দেখো শর্ট কোশ্চেন আসছে এবার। পোলার ফর্ম। দা পোলার ফর্ম অফ কত বলেছে? -1 মাইনাস হোল টু দি পাওয়ার, আচ্ছা, √/-3। এটার পোলার ফর্ম বের করতে হবে। কিভাবে পোলার ফর্ম বের করবো? তাহলে সোজা অঙ্ক দেখো, কত লিখবো? r cos θ প্লাস ir sin θ ইকুয়াল টু কত হবে? -1। -1 মাইনাস, আবার -3 হলো। তাহলে আমরা এখানে r cos θ ইকুয়াল টু পেয়ে গেলাম না? তাহলে এটাকে হ্যাঁ, একটু ভেঙে দিই। -1 মাইনাস √/3i, তাহলে আমি কত হলো এখানে আর 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 স্কোয়ার যদি বের করতে যাই, তাহলে কি হতে হবে? আর স্কোয়ার বের করতে গেলে ওই তো 1 এই স্কোয়ার দুটো প্লাস হোল 3 স্কোয়ার মানে করবো, 4। -3 হোল স্কোয়ার, মানে তাহলে কত 4। হবে? 4। তাহলে আর এর 2। মান কত আসলো? 2 আসলো। কারণ আরটা কি মডুলাস ভ্যালু, তাহলে পজিটিভ হয়, ওই জন্য মাইনাসটা হ্যাঁ, নিলাম না। অতএব এখান থেকে r cos θ ইকুয়াল টু কত আসলো? -1। তাহলে cos θ কত আসলো আমার? হ্যাঁ, -1/2 হ্যাঁ, নাকি? তাহলে এবার সাইন থিটা কত আসবে? একই রকম ভাবে সাইন থিটা হবে হ্যাঁ। -√3/2। এবার দুটোই কিন্তু মাইনাসে আসছে, তাহলে আমি এক কাজ করি, ট্যান করে দিই। ট্যান থিটা কিন্তু কত সাইন বাই আসবে? কস। √3 আসবে, দেখো, হ্যাঁ, √3। রুট হ্যাঁ, থ্রি আসবে √3 ট্যান আসবে। থিটা। তাহলে এটা কত হলো? ট্যান ট্যান পাই পাই বাই বাই 3, থ্রি 60 ডিগ্রি। থিটা ইকুয়াল টু π/3। আমি কিন্তু এটা দুটো মাইনাস আসছে না, আমি গন্ডগোলে পড়ে যেতাম কোন পাদে হবে, কিন্তু ট্যান যখন বের করলাম বুঝে গেলাম। তাহলে থিটার মান কত হ্যাঁ, আসছে? পাই বাই হ্যাঁ, থ্রি আসছে। কিন্তু কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, ট্যান থিটা পজিটিভ, কিন্তু সাইন কস দুটো নেগেটিভ, কোন পাদে হতে পারে? সবাই পজিটিভ, অল সাইন, তৃতীয় এখানে তৃতীয় পদে শুধুমাত্র থাকবে। সাইন পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, তৃতীয় এখানে পদে কস, থাকবে। তাহলে তৃতীয় পাদে সবাই নেগেটিভ। তাহলে থিটাটা কত আছে? তৃতীয় থিটা পদে। কিন্তু থার্ড কোয়াড্রেন্ট, হলো। তাহলে এবার থিটা ইকুয়াল টু কত হবে? থার্ড পাই কোয়াড্রেন্ট প্লাস। মানে 5 + π/3 হ্যাঁ, হবে। তাহলে এটা গেল 5 π, মানে 4π/3, তাই হ্যাঁ, তো 4 নাকি? পাই বাই 3। না, ভুল করলাম। 4 পাই বাই 3। থার্ড কোয়াড্রেন্টে বের করতে হবে না? ঠিকই আছে, ঠিকই আছে। 4/3। আচ্ছা, থার্ড কোয়াড্রেন্টে তো বের করে দিলাম, কিন্তু কিন্তু আর একটা মাথায় আছে, দেখো কিন্তু, আবার কেন কিন্তু বলছি দেখো, আমাদের কি বের করতে বলেছে? পোলার ফর্ম। পোলার মানে r cos θ প্লাস i sin θ। এই থিটাটা কি? থিটাটা নিশ্চয় আর্গুমেন্ট না? হ্যাঁ, আর্গুমেন্ট জেড। তাহলে এই থিটাটা কোথায় থাকবে? বিলংস করবে -π থেকে এর মধ্যে। মনে পড়ছে? হ্যাঁ, মানে তোমার প্রিন্সিপাল,
খেয়ে নেই, তুইও খেয়ে নে, খেয়ে আরেকবার বসছি। তাহলে 10 মিনিটের একটা বিরতি দে, আমি একটু খেয়ে নেই তাহলে। হ্যাঁ ঠিক আছে।